আকাশ ভাই কেমন আছেন ভাই? 5 লক্ষ ডলার উপলক্ষে আপনার কাছে আসছি। 5 লক্ষ ডলার কার? কংগ্রেচুলেশন। এই যে আমি খালি ভয় পেতেছিলাম, দোকান দিতেছি মান সম্মান তো রাখতে পারবো। আজকে কারাইছি অনেকক্ষণ ধরে, আমি ভিতরে গেছিলাম, ভিতরে একটু মিটিং ছিল, সবাই জিগেলাম ভাই তেহারির অবস্থা কি ভাই, দোকানের নাম তেহারি ঠিক আছে। অনেক আশা প্রত্যাশা নিয়ে ধরেন কেউ যদি খাইতে আসে যে দোকানে অনেক মজা, আমি বলবো ভাই না, এই প্রত্যাশা নিয়ে আইছেন না, তাহলে আপনি নিরাশ হবেন। অতিরিক্ত আশা যারা করে তারা বেশিরভাগই নিরাশ হয়, হতাশ হয়। আপনি এবার এই যে একটা তেহারি খাইতে যাচ্ছেন ঘুরি তেহারিতে, ওই আশাটা নিয়ে আসবেন, তাহলে আপনি মানে আপনার কাছে ভালো লাগবে যে না ভালো খাইছি। কারণ অনেক সময় কি হয়, ধরেন আপনি অনলাইনের ভিডিও দেখা আমি অনেক বাংলাদেশের সেরা তেহারিটা এখন খাইতে যাচ্ছি ঘুরি তেহারি, পরে আইসা দেখা গেছে এক একজনের টেস্ট বা এক এক রকম। আবার জিনিস একজন ঝাল পছন্দ করে, একজন মিষ্টি পছন্দ করে, একজনের টক পছন্দ। তো সেই জায়গা থেকে বলবো যে অনেক আশা করা যাবে না, কিন্তু আশা করি নিরাশ হবেন না, বেশি আশা নিয়ে আসবেন না। আশা করি আমার তেহারি আমার জিনিসপত্র খাইলেই কেউ নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আজকে একটু চাপ গেছে পয়লা বৈশাখ তো, আমি অনেক দূর দূরান্ত থেকে আমি গেছিলাম আজকে আবার রমনায় অনুষ্ঠান করতে, দোতলার অনুষ্ঠান। তো এখানে অনুষ্ঠান করতে গিয়ে দিই আমার প্রায় 8-10 জন কইছে ভাই আপনার দোকানে গেছিলাম খাইতে, খাই আইছি। আচ্ছা আচ্ছা, মানে আমি কি অবস্থা, ঠিক আছে সব কয় আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আমি ভাই ওই যে অনেক লোকজন দিয়া তো ম্যানেজমেন্ট হয়, দেখা গেছে একটু ম্যানেজমেন্ট একটু দুর্বল হয়। কেন? কারণ চাপ বেশি। অন বেটার আরে দিতে পারবো 5 জনে খাওন, অন 10 জন ওই ভাই আমার দেন বেড়ায় কই যাই। এই যে আপনারা আইছেন দূর দূরান্ত দেখা খাইতে আইছেন বা আমার সাথে দেখা করতে আইছেন, যাই আইছেন না খাইতে আসছেন, এই খাইতে আইছেন মনে করেন যে খাইতে আইছেন। এখন একটু স্লো হয়েছে দোকানটা। আমাদের কাচ্চিটা দেখেন, মানুষ কেন খাবে না বলেন? কাচ্চিটা দেখেন, এই কাচ্চির চেহারা দেখে মন ভরে যায়, কেন খাবে না বলেন? কাচ্চি দেখছেন, কাচ্চি দেখছেন, কালারটা কি? আগামী মাসে আমরা ওই কমলাপুরে আর মতিঝিল যাইতে একটা আউটলেট করতেছি একটু, হ্যাঁ ওটা আমরা দেয়াল ভাঙে আরো বড় করার চেষ্টা করতেছি। প্রথমে ছোট দোকান নিয়ে নিয়েছিলাম, কারণ এর মধ্যে যে ক্রাউড ওটা দিয়ে বুঝলাম যে ওটা একটু বড় করতে হবে আমাদের। তো আমরা ওইটা আরো চিন্তা ভাবনা করতেছি, সবাই দাওয়াত। হয়তো আগামী মাসে আমাদের নতুন আউটলেট কমলাপুর আর কমলাপুর থেকে মতিঝিলের দিকে যাইতে যে রোডটা পড়ছে, এই মোড়টার মধ্যে এই দোকানটা আপনারা আসবেন, ওটা ডেকোরেশনের কাজ চলতেছে। আচ্ছা ভাই, এই গুড়ি তেহারি আর কাবাব ঘর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের ভালো খাওয়া ওইটাই। মানে আমরা দেখি যে কাচ্চি বাই, কাচ্চি ভাবি বা কাচ্চি ডাইন একটা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশের মধ্যে, এরকম কি আমরা ব্রাঞ্চ পাবো? হ্যাঁ ওইরকম ব্রাঞ্চ হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ যদি তাকায়, মানুষ যদি মানে ধরেন সহায়তা করে, এটা কিন্তু আমি পারবো না। আমার যত লক্ষ যত কোটি টাকা থাক, আমি 100 ব্রাঞ্চ খুলে ব্যবসা করতে পারবো না। মানুষ জনগণ যদি আমাকে সাপোর্ট না দেয়, মানুষ যদি খাইতে না আসে, আর আমার খাবার যদি ভালো না হয়। না আজকে তো বাস্তব প্রমাণ দেখলাম যে আপনার এখানে প্রায় 4 ডেক তেহারি, 4 ডেক আপনার কাচ্চি, সব শেষ। এটা হলো ভাই আলহামদুলিল্লাহ ভালোবাসা মানুষের। আর আমার খাবারটা বলবো না অনেক ভালো, আমারটা মুখে নেওয়ার মতো, খাবারটা মানে খাবারটা মুখে নেওয়ার মতো আলহামদুলিল্লাহ।